জ্বলছে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, জ্বলছে ইতিহাস ঐতিহ্যের এক গৌরবময় স্মৃতি। দর্শক, এতক্ষণ দেখেছিলাম সামনে দৃশ্য, এখন চলেন একটু ভেতরে যাই। ভেতরে প্রবেশ করতেই প্রথমে যে দৃশ্যটি চোখের সামনে পড়লো সেটি একটি গ্যারেজ। আর গ্যারেজটি ঠিক সামনে একটি ভবন, যেখানে শেখ হাসিনা জন্মগ্রহণ করেছিলেন। তার পেছনেই বিশাল বড় একটি গ্যারেজ এবং ছোট ছোট কক্ষে অনেক নামি দামি গাড়ি রাখা ছিল। এখানে প্রচুর গাড়ি ছিল। সামনে দেখতে পাচ্ছেন ৩টি গাড়ি। গাড়িগুলো এখন যেন মৃত্যুপুরীর মতো কঙ্কালসার হয়ে দাঁড়িয়ে আছে। আর চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু ছাই আর ছাই আর ধ্বংসযজ্ঞের লীলাখেলা। দর্শক, আপনারা জানেন গত ৫ আগস্ট সাবেক স্বৈরশাসক খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঢেউ সামলাতে না পেরে উনি গোপনে দেশ ছেড়ে পালিয়ে যান। আর এই খবরটি যখন কানে কানে পৌঁছায় মানুষের, তখন থেকেই আওয়ামী লীগের স্মৃতিচিহ্ন যে যেখানে পেয়েছে মানুষ তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে জ্বালিয়ে পুড়িয়ে একদম তছনছ করে দিয়েছে। এই যে পুলিশের একটি গাড়ি, পুলিশের গাড়িও এখন আর অক্ষত নেই, একদম জ্বলে পুড়ে ছারখার। আর এখনও কিন্তু আগুনের কুণ্ডলি ধোঁয়া দিয়ে উঠছিল। এই যে দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু প্রচুর ধোঁয়া। আর ভিডিওটি ধারণ করেছিলাম আমি গত ৬ আগস্ট। এতদিন বিভিন্ন কারণে এটি আপলোড করতে পারিনি, আজ আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম। আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি আমাদের সবার শ্রদ্ধার পাত্র। এই দেশের জন্য উনি যে আত্মত্যাগ করেছেন তা কোনোভাবেই ছোটো করে দেখার কোনো সুযোগ নাই। উনি সবার সম্মানিত ব্যক্তি। আন্তর্জাতিক এবং জাতীয় মহলে উনি অনেক প্রশংসা কুড়িয়েছেন তার কৃতকর্মের কারণে। আর এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবা হিসেবে নয়, ওনাকে ব্যবহার করেছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে, যার কারণে আজ ওনাকে নিয়ে মানুষ এত নেতিবাচক মন্তব্য করছে, ওনার মানসম্মান নিয়ে মানুষ এত টানা হিচড়ে করছে। আর এই সেই বাড়িতে নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেছিল, যেটি বলছিলেন এখানে প্রায় ৩৫ বছর যাবৎ কাজ করে যাওয়া একজন মাসি বলছিলেন যে উনি খাচ্ছিলেন। আমি এসে পেয়েছিলাম, উনি এই ভবনের পেছনে উনি খাচ্ছেন। উনি আসতে চান না ক্যামেরার সামনে, তাই ওনাকে আনি নেই। এই যে দেখতে পাচ্ছেন একটি কিচেন, কিছুই অক্ষত নাই, সব কিছু আজ ধ্বংস। তো উনি যেটি বলছিলেন, উনি কান্না করছিলেন যে বিগত ৩৫ বছর যাবৎ উনি এই বাসায় এখানে সেখানে উনি কাজ করছেন। মানে এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে উনি ঝিয়ের কাজ করতেন, উনি ঝাড়ু দিতেন বা ধোয়া মোছা করতেন, কিন্তু আজ সব ওনার চোখের সামনে তছনছ হয়ে গেল। তবে ওনার কোনো অনুশোচনা নেই, ওনার ভেতরে খুব শেখ হাসিনাকে নিয়ে। দর্শক, কী বলবো, আসলে খুব কষ্ট হচ্ছিল। একদিকে রাগ, খুব ঘৃণা, আর অপরদিকে খুব কষ্ট হচ্ছিল যে ইতিহাস ঐতিহ্যের এক জ্বলন্ত নিদর্শন এই সেই ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, যেখান থেকে ১৯৭৫ সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার সহ অনেক আত্মীয়স্বজন নিয়ে এখান থেকে নির্মমভাবে নিহত হয়েছিলেন। এবং এখানে একটি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ছিল। কোনো কিছুর অস্তিত্ব আজ নেই, সব কিছু আজ একদম ধ্বংস। আর এই বাড়িতে এবং এই বাড়ির আশপাশে একটি কাকপক্ষীও প্রবেশ করতে পারতো না অনুমতি ছাড়া, কিন্তু আজ এখানে কুকুর বিড়াল বসবাস করছে। এখানে মানুষ চাইলেও এখানে মানুষ আসবে না এখন ভয়ে, এই বুঝি কোনো দুর্ঘটনা ঘটে যায়। আসলে সবগুলো কক্ষের ভেতরে প্রবেশ করতে খুব ভয় হচ্ছিল, ভয় লাগার কথাই, কারণ যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে উপরে। অনেক রিস্ক নিয়ে আপনাদের জন্য ভিডিওটি ধারণ করা। ভিডিওটি কেমন লাগলো প্লিজ, এই যে দেখেন লিখে রেখেছে একজন ভাই, সম্ভবত খনির বাড়ি। মানুষ আসলে এই হিংসার বশবর্তী হয় না, মানুষ রাগ আর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে এমনটা ঘটিয়েছে বলে আমার মনে হয়। খুব কষ্ট করে ভিডিওটা ধারণ করা। কেমন হলো প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই সহযোগিতা করবেন। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ধ্বংসযজ্ঞ আর ধ্বংসযজ্ঞ। ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ক্ষমতা কারো চিরস্থায়ী হয় না। আজ হোক কাল হোক আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে। তবে তা যেন না হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো এত নির্লজ্জ, বেহায়া এবং কলঙ্কিত।